যারা সুদ খায় তাদের বংশর কোনো অস্তিত্ব থাকে না, বংশ পরস্পর তারা পরের পরশ্রী কাতর হয়ে যায়, মানে অন্যের সাহায্য ছাড়া আর চলাফেরা করতে পারে না। তার পরিবারের শান্তি উঠে যায়, তার পরিবারের শান্তি থাকে না। থাকেনি যে সুদ খায় তার পরিবারের শান্তি পাওয়া যায়? তার পরিবারের শান্তি পাওয়া যায় না, তার পরিবারে সব সময় ঝামেলা উশৃঙ্খলতা সৃষ্টি হয়। রব্বুল আলামিন ফরমান, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা ফরমান, যারা সুদ খায়, সুদ ভক্ষণ করে, তারা শয়তানের স্পর্শান্বিত হয়ে মোহবিষ্ট হয়ে যায়। শয়তান জিন মানুষকে ধরে না, জিন যখন কোনো মানুষকে ধরে তখন সে একদিকে তাকিয়ে থাকে, ঠিক না? তার শরীরে আলাদা একটা শক্তি চলে আসে, তার খাবারের রুচি চলে আসে, ঠিক না? আর যখন জিন চলে যায় তখন সে একদম বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, তারপর সে অসুস্থ দেখা দেয়। আল্লাহ তাআলা ফরমান, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, সুদ ভক্ষণ করে, তাদেরকে শয়তান মোহবিষ্ট করে ফেলে। মানুষ এতিমের মাল ভক্ষণ করে না, এতিমের তো সম্পদ। বাতিস না, চুপ, কেস দি বই দিব, আমার লাঠি গরম, এগুলো বলা ঠিক নয়। আম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মাস সাইল ফালা তানহার। এতিমকে ধমক দেওয়া যাবে না, গলার আওয়াজ মোটা করে কথা বলা যাবে না। এতিমের লালন পালনকারী যদি দুনিয়ার জমিনে একটি নজির দেখতে চান, তাহলে আমাদের ফুলতলির আমার পীর মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কুমিল্লা ফুলতলির খেদমতকে একটু নজরে আনেন, দেখতে পারবেন আমাদের বড় সাহেব কুমিল্লা ফুলতলির নজর, খেদমত, চলাফেরা, এতিমের সাথে ব্যবহার কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবুব সুন্নতের অনুসরণ, রব্বুল আলামিনের কালামে পাকের নির্দেশের হুবুব পালন যদি বর্তমান সময়ে দেখতে চান, তাহলে ফুলতলিতে চলে যান। আমার পীর মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন বড় সাহেব কুমিল্লা ফুলতলি দিকে একবার তাকান, উনার খেদমত দেখেন, উনার সামাজিক খেদমত, ওনার এতিমের লালন পালন। এতিমকে তিনি নিজে গোসল করান, নিজে সাবান লাগিয়ে দেন, এতিমকে এত আদর স্নেহ মায়া মমতা করেন। যেই ছেলে ফুলতলির এতিমখানায় পড়ে এসে ওই ছেলে কখনো নিমক হারামি করতে পারে না। আমাদের পীর মুর্শিদ আল্লাহর নিঃসন্দেহে মকবুল ওলি, এতে কোনো সন্দেহ নাই। আউলিয়ারা হস্তে কুদরত আজলা তীর জুস্তা বাজারুম জে হাওয়া। শাইর ফরমান, ওলি আল্লাহর নেক নজর যদি কোনো দিকে পড়ে যায়, ধনুকের তীর, ধনুক আছে না, ধনুকের তীরের লক্ষ্য বস্তু অন্য দিকে ফিরাইয়া দেন, তার লক্ষ্য বস্তুকে হারাইয়া দিতে পারেন। আউলিয়া কেরামের যদি নেক নজর পড়ে যায়, আউলিয়ারা হস্তে কুদরত আজলা তীর জুস্তা বাজারুম জে হাওয়া। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم
زينوا مجالسكم بالصلاة علي وقال عليه الصلاة والسلام وقال الشاعر बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा मोहब्बत दुरूद शरीफ पढ़ुन अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मुझे कुछ मिले न या मिले मोहम्मद मिले ये निशान है जिससे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद सय्यिदिना मौलाना आना पे तू बुलबुल का तरन्नुम भी ना हो समंदर में कलियों का तबस्सुम बिना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना दक्षिण सतीरी गाँव लतिफिया जामा मस्जिद और एलाकाबासीर मुर्दागानदेर रूहेर मागफिरात माना इसाले सवाब उपलक्षे आजकेर আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শমশেরনগর লামারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় মামা জনাব সিরাজুল ইসলাম মাস্টার সাহেব দিগর ওলামায়ে কেরাম हाजिरान मजलिस सामीन आज़ाम আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কালিমাতানে হাবিবাতানে আলাল লিসান सकीलतान फिल मीज़ान सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान तीनटी शब्द जबान द्वारा उच्चारण करा सहज খুবই পাতলা কিন্তু এর ওজন হচ্ছে আসমান জমিনের চাইতেও আরো ওজনদার। সুবহানাল্লাহ। একটি হলো সুবহানাল্লাহ, একটি হলো আলহামদুলিল্লাহ, একটি হলো আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ও আমার
আশিকিনরা ও আমার উম্মতেরা, তোমরা আমার মজলিসকে, আমার মাহফিলকে তোমরা সুন্দর করবে, সুসজ্জিত করবে সাল্লু আলাইয়া দুরূদ শরীফ দ্বারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর কোন বান্দা যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলনামার মধ্যে 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি দরজা তার বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভ। বাহিরে যারা ঘোরাফেরা করতেছে, আপনারা মেহেরবানি করে মজলিসে চলে আসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই মজলিসটা হলো বেহেশতের বাগান। এই মাহফিলে যদি আসমান থেকে কোনো সরিষা দানা পরিমাণ দাঁড়ালু সুই ফেলা হয়, সেটা মানুষের উপরে পড়বে না, সেটা আল্লাহ তাআলার প্রেরিত রহমতের ফেরেশতাদের উপরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আজকে কথা বলতে চাই, হালাল খাবার 9টি আমাদের খাসলতের কারণে, অভ্যাসের কারণে সেটা হারাম হয়ে যায়। খাবার কিন্তু হালাল, কিন্তু 9টি আমাদের অভ্যাস রয়েছে, এই অভ্যাসের কারণে এগুলো হারাম হয়ে যায়। হালাল খাদ্য 9টি কারণে হারাম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফরমান, গায়রুল্লাহর নামে জবেকৃত প্রাণীর গোশত খাওয়া নাজায়েজ, হারাম। আল্লাহর নাম নিয়ে যেটা জবে করা হয় না, ওই পশুর গোশত খাওয়া যায় না। তিনি তোমাদের জন্য কৃত জীব জন্তুর রক্ত, শূকরের গোশত, যা আল্লাহ ব্যতীত পরের নামে জবে করা হয়, ওইগুলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আমরা যে বাজার থেকে ফার্মের মুরগি আনি না, এই ফার্মের মুরগি যদি কেউ একা জবে করে দেয়, সেটা মাকরু হবে। কি হবে? মাকরু হবে। একা জবে করে দিলে মাকরু হবে। উচিত হলো 2 জন ধরে মুসলমান যিনি, ওই ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবে। যদি হিন্দু ব্যক্তি জবে করার সময় ওই মুরগের মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, আলাদা হয়ে যায়, ওই মুরগি আর খাওয়া যাবে না, সেটা হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা আজ থেকে নিয়ত করতে পারি যে আমি যখন মুরগি কিনবো তখন আমি নিজে জবাই করব, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি বিসমিল্লাহ বলে জবাই করে, অসুবিধা নাই, মুসলমান হলে আপনি কিন্তু ধরতে সাহায্য করবেন। গরু এখন তো আমরা নিজে নিজে জবাই করার চেষ্টা করি, হুজুর রেখে। নিজে জবাই করতে পারলে অসুবিধা নাই। জবাই করার সময় আদব হলো কিবলার দিকে আপনার চেহারা, ওয়াজহুন, চেহারা কিবলার দিকে রেখে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে নেবেন। ওই গরু, ওই ছাগল, বেড়া, দুম্বা যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হবে, একদম নীরব না হবে, জান না যাবে, ততক্ষণ পর্যন্ত তার পায়ের রগ কাটা যাবে না। যদি কাটেন তাহলে সেটা মাকরু হবে। আমরা তো কুরবানির সময় আসলে খুব তাড়াতাড়ি জবাই করে তাড়াতাড়ি আমরা রগ কেটে দিই, সেটা মাকরু হবে। এই কাজটা করা যাবে। 2 নম্বর কারণ হলো রব্বুল আলামিন ফরমান, সুদের মাধ্যমে অর্জিত টাকা দ্বারা
যেই মাল ক্রয় করা হয় কিনা হয়, সেটা জমিন হোক, খাবারের বস্তু হোক, ওইগুলা খাওয়া হারাম, ওইগুলা খাওয়া নাজায়েজ। সুদদাতা, সুদ গ্রহীতা সকলের অন্তর্ভুক্ত, সাক্ষী লিখক, সুদদাতা, সুদ গ্রহীতা, সাক্ষীদাতা, হিসাব রক্ষক, চার দল মানুষ সুদের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই শ্রেণীর লোক সকলকে রব্বুল আলামিন লানত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা কি জানো না, তোমরা যে সুদ খাও, সুদের সর্বনিম্ন গুনাহ হলো, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে আছে না? ঘরের যিনি কর্তা, পুরুষ যিনি, তিনি মুসল্লি, নামাজ টামাজ পড়েন, আর পরিবারের মাধ্যমে, তার স্ত্রীর মাধ্যমে সুদের ব্যবসা করেন, ঠিক কিনা? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ইন কুনতুম মুমিনিন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও আমার ইমানদারেরা, ও আমার গোলামেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে বকেয়া আছে, পাওনা, ওইগুলা তোমরা ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, যদি তোমরা ইমানদার হও। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে বাকি আছে লেনদেন, তোমরা আজকে থেকে জেনে নিলে, জানতে পারলে যে সুদ খাওয়া জঘন্যতম গুনাহ, তোমরা ওইগুলা ছেড়ে দাও, যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যদি তোমরা না ছাড়ো, তাহলে তোমরা আল্লাহ তাআলার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো? আমরা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে পারবো না। এজন্য আমরা যেন সুদ খাওয়াটা একদম ভাবে বন্ধ করে দেই। সুদ খাওয়া যাবে না। যারা সুদ খায় তাদের বংশর কোনো অস্তিত্ব থাকে না, বংশ পরস্পর তারা পরের পরশ্রী কাতর হয়ে যায়, মানে অন্যের সাহায্য ছাড়া আর চলাফেরা করতে পারে না। তার পরিবারের শান্তি উঠে যায়, তার পরিবারের শান্তি থাকে না। থাকেনি যে সুদ খায় তার পরিবারের শান্তি পাওয়া যায়? তার পরিবারের শান্তি পাওয়া যায় না। তার পরিবারে সব সময় ঝামেলা উশৃঙ্খলতা সৃষ্টি হয়। রব্বুল আলামিন ফরমান, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা ফরমান, যারা সুদ খায়, সুদ ভক্ষণ করে, তারা শয়তানের স্পর্শান্বিত হয়ে মোহবিষ্ট হয়ে যায়। শয়তান জিন মানুষকে ধরে না? জিন যখন কোনো মানুষকে ধরে তখন সে একদিকে তাকিয়ে থাকে, ঠিক না? তার শরীরে আলাদা একটা শক্তি চলে আসে, তার খাবারের রুচি চলে আসে, ঠিক না? আর যখন জিন চলে যায়
তখন সে একদম বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, তারপর সে অসুস্থ দেখা দেয়। আল্লাহ তাআলা ফরমান, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খায়, সুদ ভক্ষণ করে, তাদেরকে শয়তান মোহবিষ্ট করে ফেলে। সে কি বলে কি কয় সেটা সে আর বুঝতে পারে না, সে মনে করে এটা ব্যবসার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদখোরদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ান সাইয়্যিদিনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتيت ليلة أسري على قوم بطونهم كالبيوت في آيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء قال هؤلاء أكالة الربا। جليل القدر صحابي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের রাত্রিতে মেরাজে যাওয়ার প্রাক্কালে আমি দেখতে পেলাম কিছু লোক, তাদের পেট সামনের দিকে বর্ধিত, মানে পেটটা খুব বেশি মোটা। আল্লাহর হাবিব ফরমান, আমি দেখতে পেলাম কিছু লোক মেরাজে যাওয়ার সময় তাদের পেটটা সামনের দিকে বর্ধিত, মানে মোটা, এবং তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু নড়াচড়া করতেছে। আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, ওরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো সুদখোর, তারা দুনিয়ার জমিনে সুদ দিত, সুদ নিত, সুদে সাক্ষী দিত, সুদ সম্পর্কে লিখত। নাউযুবিল্লাহ। 3 নাম্বার, এই সুদের মাধ্যমে অর্জিত টাকা দ্বারা কোনো কিছু ক্রয় করে গেলে সেটা কি হারাম, নাজায়েজ, সেটা খাওয়া যাবে না। 3 নাম্বার, হালাল এবং মানবতার মুক্তির দূত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم لعنة الله على الراشي والمرتشي। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঘুষ গ্রহণকারী, ঘুষ প্রদানকারী উভয়কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দান করেছেন। অন্যত্র হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي। ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, যেই ব্যক্তি খাস কারবার করে ওই ব্যক্তির উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের উপরে অবসম্পাদ দিয়েছেন, লানত দিয়েছেন যারা ঘুষ খায়, ঘুষ নেয়। আছে না নাই? বর্তমান সমাজে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সবাই ঘুষ ছাড়া কথা বলে না, ঘুষ ছাড়া বিচারও জমে না। 500 টাকার বিনিময়ে কথার ধরন পরিবর্তন হয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আইন লঙ্ঘন করলো। রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান
سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما رب العالمين فرمان ও আমার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা তোমরা সদা সর্বদা সত্য কথা বলো ইউসলিহ লাকুম আমালাকুম তোমরা জবান দ্বারা যে কথা বলো ওই কথার সাথে তোমাদের কাজের মিল রাখো সুবহানাল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম যামবুরের বহুবচন যুনুব রব্বুল আলামিন ফরমান যদি তোমরা তোমাদের জবানের কথার সাথে কাজের মিল রাখতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিব সুবহানাল্লাহ কারণ আমরা জবান দিয়ে একটা বলি কাজ আর একটা করি ঠিক কিনা আপনি বললেন আমি আগামীতে মাইক দিব 10 কেজি গোস্ত ফিন্ডাল এই যে ওয়াদা করলেন ওয়াদা রক্ষা করা ঈমানের একটি অংশ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিআন যে আল্লাহ তাআলা ফরমান নিশ্চয়ই ওয়াদা যারা রক্ষা করবে তাদেরকে আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানিত আসনে সমাসীন করবেন সুবহানাল্লাহ এখন আমরা যদি ওয়াদা করি ওয়াদা রক্ষা করি না তাহলে গুনাহ হবে না সওয়াব হবে এজন্য এমন কথা বলতে নেই ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম এমন ওয়াদা করার প্রয়োজন নেই আল্লাহ তাআলা ফরমান ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার গোলামদেরকে তারা যখন জিজ্ঞেস করবে আমি আল্লাহ তাআলা কোন জায়গায় আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা তাদের সারগের চাইতে আরো নিকটে সুবহানাল্লাহ ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আমার বান্দা যে দোয়া করে আমি আল্লাহ সেটা শুনি আমার বান্দার দোয়ার জবাব দিই আমি আমার বান্দার দোয়া কবুল করি সুবহানাল্লাহ তাহলে আমরা ওয়াদা করলে আমরা ওয়াদা রক্ষা করব 4 নম্বর হলো অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা এতিমের সম্পদ ভক্ষণ করা আছে না নাই আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা في بطونهم نارا وسيصلون سعيرا অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা যাবে না আল্লাহ তাআলা ফরমান যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের পেটের ভিতরে পেটের মধ্যে তারা আগুন ঢুকাইল কি ঢুকাইল আগুন ঢুকাইল অচিরেই তারা অগ্নি করবে জাহান্নামে প্রবেশ করবে নাউযুবিল্লাহ তাহলে আমরা এতিমকে কি করব না এতিমের সম্পদ অন্যায় ভাবে ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করা যাবে না এতিমকে ধমক দেওয়া যাবে না এতিমকে যে লালন পালন করে আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন আশ্রয় দান করবে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল إلا تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم
أنفسكم إن الله كان بكم رحيما ও ঈমানদাররা তোমরা পারস্পরিক সম্মতি ছাড়া আলাপ আলোচনা ছাড়া অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ করিও না, গ্রাস করিও না, নিজেদেরকে হত্যা করিও না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম ক্ষমাশীল। মানুষ এতিমের মাল ভক্ষণ করে না, এতিমের তো সম্পদ হয় বাতিস না, হ্যাঁ চুপ কেস দি বই দিব, হ্যাঁ আমার লাঠি করো, এগুলো বলা ঠিক নয়। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر এতিমকে ধমক দেওয়া যাবে না, গলার আওয়াজ মোটা করে কথা বলা যাবে না। এতিমের লালন পালনকারী যদি দুনিয়ার জমিন একটি নজির দেখতে চান তাহলে আমাদের ফুলতলির আমার পীর মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কুমিল্লা ফুলতলির খেদমতকে একটু নজরে আনেন, দেখতে পারবেন আমাদের বড় সাহেব কুমিল্লা ফুলতলির নজর, খেদমত, চলাফেরা, এতিমের সাথে ব্যবহার কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবুব সুন্নতের অনুসরণ, রব্বুল আলামিনের কালামে পাকের নির্দেশের হুবুব পালন যদি বর্তমান সময়ে দেখতে চান তাহলে ফুলতলিতে চলে যান। আমার পীর মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন বড় সাহেব কুমিল্লা ফুলতলি দিকে একবার তাকান, উনার খেদমত দেখেন, উনার সামাজিক খেদমত, ওনার এতিমের লালন পালন, এতিমকে তিনি নিজে গোসল করান, নিজে সাবান লাগিয়ে দেন, এতিমকে এত আদর স্নেহ মায়া মমতা করেন। যেই ছেলে ফুলতলির এতিমখানায় পড়ে এসে ওই ছেলে কখনো নিমক হারামি করতে পারে না। আমাদের পীর মুর্শিদ আল্লাহর নিঃসন্দেহে মকবুল ওলি, এতে কোনো সন্দেহ নাই। আউলিয়ারা হস্তে কুদরত আজলা তীর জুস্তা বাজারুম জে হাওয়া। শাইর ফরমান ওলি আল্লাহর নেক নজর যদি কোনো দিকে পড়ে যায়, ধনুকের তীর, ধনুক আছে না, ধনুকের তীরের লক্ষ্য বস্তু অন্য দিকে ফিরাইয়া দেন, তার লক্ষ্য বস্তুকে হারাইয়া দিতে পারেন। আউলিয়ায়ে কেরামের যদি নেক নজর পড়ে যায়, আউলিয়ারা হস্তে কুদরত আজলা তীর জুস্তা বাজারুম জে হাওয়া। আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কুমিল্লা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিকে শহীদপুরের জমিনে ওয়াহাবি খারিজিরা মিলাদ শরীফ পড়ার কারণে, কিয়াম করার কারণে অত্যাচার করেছে কিনা। কিন্তু গতকালকে আমি হবিগঞ্জের বানিয়াচং তেলাদিন রতনপুর ইউনিয়নের রাধাপুর এলাকায় মাহফিলে গেলাম। ওইখানের একজন মাওলানা ওবায়দুর রহমান তিনি বললেন, আমি ওই সৈয়দপুরের এলাকার রানীগঞ্জে আমি থেকে পরীক্ষা দিলাম, আমি খবর নিলাম, নিজ চোখে দেখলাম যেই এলাকার মধ্যে সৈয়দপুরের জমিনে যারা আল্লামা ফুলতলি সাহেব কুমিল্লা রহমতুল্লাহ আলাইহিকে অত্যাচার করেছে, আঘাত করেছে, মিলাদ পড়ার কারণে, কিয়াম করার কারণে, সবার ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আল্লাহ তাআলা এক একজন পঙ্গু বানিয়ে দিয়েছেন। সবার ঘরে ঘরে একজন পঙ্গু মানুষ রয়েছে, সবার ঘরে। এই যে আউলিয়ারা হস্তে কুদরত আজলা তীরে জুস্তা বাজারুম জে হাওয়া, আল্লাহর মকবুল আলীর যদি নেক নজর পড়তো তারা উজালা হইতো,
আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে ঘরে ঘরে কি ঘরে ঘরে পঙ্গু মানুষ, পঙ্গু পঙ্গু আতুর লেংরা লুলা অন্ধ। এজন্য অলি আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যদি কোন ওলি আল্লাহর ফেরাসত থেকে তোমরা বেঁচে থাকো, মুমিনদের ফেরাসত থেকে বেঁচে থাকো, যদি তাদের নেক নজর পড়ে জীবন উজালা আলোকিত, আর যদি তাদের বদ নজর পড়ে তাহলে জিন্দেগি অন্ধকারময় হয়ে যাবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু হাজিরিন কেরাম, 5 নম্বর কারণ হলো হালাল খাবার হারাম হয়। জুয়ার মাধ্যমে অর্জিত টাকা দ্বারা যে খাবার কিনবেন ওই খাবার খাওয়া হারাম। জুয়া আছে না নাই? يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير। জুয়া আছে না নাই? জুয়া তো খুব বেশি এখন, ডাইনে জুয়া বামে জুয়া। না জুয়া খেলি না, তাস খেলি, নাউজুবিল্লাহ। না এটা 25 খেলি, সম্পূর্ণ জুয়া, নাউজুবিল্লাহ। يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير। মদ জুয়া সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করেছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন দুইটাই তাদের জন্য গুরুতর পাপ অপরাধ। নাউজুবিল্লাহ। জুয়া আছে না নাই? জুয়া খেলা যাবে না, এই লেখা আছে ঘরে ঘরে রাতের শেষ বেলা খেলা হয়। ওই আমলটা ছাড়েন, ওই আমলটা ছাড়েন না। নাই আবার ঘরের মহিলা চাটা জাল দিয়া দেন, গরম চাও জাল দিয়া দেন, খাও, 10-25 খেলায় অসুবিধা নেই, খাও। নাউজুবিল্লাহ। ও মহিলা পাপের বুঝা নিতে হবে। 6 নম্বর কারণ হলো হালাল খাদ্য হারাম হয় পরিমাপে কম দেওয়া। এটা তো খুব বেশি, ওজনে মানুষ কম দেয় না। আপনি একজনের দান খেত করলেন, 1 বিঘা জমি বা 1 কিয়ার যেটাকে আমরা বলি, আর 2 ভাগ করতে সময় 1 টুকরি বা 2 টুকরি আপনি বেশি নিয়ে নিলেন। ওই 1 টুকরি বা 2 টুকরি বেশি নেওয়ার কারণে আপনার সমস্ত খাবারের মধ্যে হারাম ঢুকে গেল। নাউজুবিল্লাহ। এটা যেন আমরা না করি, পরিমাপে আমরা কম দিব, পরিমাপে যেন আমরা কম না দেই। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াইলুল লিল মুতাফফিফিন, মন্দ পরিণাম তাদের জন্য যারা পরিমাপে কম দেয়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা পরিমাপে কম দিব, পরিমাপে আমরা কম দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াযিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ তাআলা ফরমান তোমরা যখন মেপে দাও, মেপে দেওয়ার সময় তোমরা পূর্ণরূপে মেপে দাও। ওজন যখন করবে সঠিকভাবে দাড়ি পাল্লায় ওজন করবে, এটাই উত্তম, এটাই উত্তম, পরিণামটা হবে ভালো। তাহলে আমরা ওজনে কম দিব না, পরিমাপে কম দিব না, মনে থাকবে তো আপনাদের। 7 নাম্বার হলো পণ্যের কুটি মানে দুষ্কুটি গোপন ডেকে বিক্রি করা।
তা আছে না নাই? জিনিসে দুষ্করি গোপন থেকে বিক্রি করা যাবে না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার ওই ছোট্ট কাজের জন্য জিজ্ঞেস করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সাবরাতি তুআমি মাদখালা ইয়াদাইহি ফিহা বালাত আসাবি'ু বালালান ফাকাল মা হাযা ইয়া সাহিবাত তুআম قال أصابت السماء يا رسول الله قال أفلا جعلت فوق الطعام كي يراه الناس من غشا فليس مني دليل القدس صحابي حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একদিন কোন এক খাদ্য স্তূপের পাশ দিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তখন তার হাত ওই খাদ্যের মাঝে প্রবেশ করা, ওই খাবারের মধ্যে তার হাত মোবারক ঢুকান, প্রবেশ করান। তার হাতের মধ্যে বীজা লাগলো, বেজা মানে বীজা, বীজা বীজা লাগলো, বেজা লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, এটা কি? তখন খাদ্য বিক্রেতা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা বৃষ্টিতে ভিজে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে খাদ্যের উপরে রাখলে না কেন? ওই ব্যক্তি জবাব দিতে পারে না, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা দেখা যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়, নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই খাদ্যের যে ভেজাল যেটা, সেটা লুকানো যাবে না। অনেক মহিলা আছে, এখন তো ধানের দিন, ক্ষেতের দিন, তারা কিছু চুচা মানে সীসা যেটাকে আমরা বলি, যেটাকে গ্রামের ভাষায় বলে চুচা নাকি, যেটার উপরে আঁশ থাকে না, চাল থাকে না, ওই ধানগুলা কিছু দেয় নিচে, তারপরে কিছু ভালো ধান দেয়, তারপরে আবার কিছু চুচা দেয়, তারপরে ওইটা দোকানে স্বামীর মাধ্যমে বা কোনো তার আত্মীয়ের মাধ্যমে, পরিবারে যে কোনো একজনের মাধ্যমে পাঠায়। দোকানদার বারবার মাপে, তার সন্দেহ হয় এত পাতলা লাগে কেন, এত বড় বস্তা পাতলা লাগে কেন? যখন দোকানদার তার স্কেল ঢুকিয়ে চেক করে, তখন সেই তার গোপনীয়তা প্রকাশ পায়, তখন দোকানদারের মনে একটা কষ্ট আসে। সে কিছু বলতে পারে না, সে মনে মনে ভাবে, এবং সে কি বলবে, তার তো ভাষা নেই। তিনি তো মুরব্বী, যিনি ধান নিয়ে গেছেন। সে এসে এসে বলে, এটা ঠিক নয়, ঠিক করে নিয়ে আসবেন। এটা হয় কি হয় না? মহিলারা এটা বেশি চালাকি করে, করে না? এটা করা যাবে না। 8 নম্বর হলো গণক, জ্যোতিষী, জাদুবিদ্যা বা বেবিচারে মাধ্যমে অর্জিত টাকা দ্বারা যে খাবার কিনবে, সেটা হারাম। সেটা কি হারাম? এটা আছে না এখন? তার স্বামী বিদেশে আছে, মহিলা পরকে আসক্ত, বলেন না নাউজুবিল্লাহ? এটা নাই এখন, খুব বেশি। হ্যাঁ, এলো মহিলা কথা বলে, স্বামী দেখেও না দেখের বান করে, সে মনে মনে ভাবে আমি বিদেশে আছি, একটু কথা বলে সময়টা কাটিয়ে নেক, নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ ফরমান, ওই স্বামীকে আল্লাহ তাআলা দায়ুসের কাঠ করায় দাঁড় করাবেন। ওই ব্যক্তি তখন জবান বন্ধ হয়ে যাবে, সে আর কোনো জবাব দেওয়ার কোনো রাস্তা পাবে না। গণক আছে না এখন? গণক তো এখন ভালো করে না, ওটা এভাবে ঠিক আছে। জাদু আছে না? স্বামীকে বশ করে না মানুষ, জাদু করে। শাশুড়িকে জাদু করে না, শ্বশুরকে জাদু করে না। জাদু যারা করে, যারা করে, যারা করায়, যারা টাকা দিয়ে করায়, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে না। নাউজুবিল্লাহ। এখনকার অনেক হুজুর আছেন জাদুবিদ্যায় আসক্ত, বলে আমি রুকিয়া করি, হবা দিদে সালাম সালাম দেয় না, দিয়া শ্বশুরের হল বস, শ্বশুরি বৃদ্ধ মানুষ, কথা বলতে একটু বেশি বলে ফেলেন বা বেশি কথা বলেন। আগের মুরব্বী আছেন না এমন, আগের মুরব্বীগণ একটু বেশি কথা বলেন না, খাসা দেখতে পারেন না, তারা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন চান, সময় মতো খাবারটা চান, কাজ তারা সাথে সাথে করে ফেলতে চান, কিছু আমল আছে না। কিন্তু বর্তমানে মহিলা স্বামীর বাড়ি আসার পর চিন্তা করে যে আমি আর কি করব, যদি আমি আমার স্বামীকে হাত করতে না পারি তাহলে আমার সংসারে শান্তি আসবে না। স্বামীকে জাদু করে হাত করলো, তারপরে চিন্তা করে রে শাশুড়ি এত কথা বলে, তাকে একটা জাদু দিয়ে দিই, শ্বশুর প্রতিদিন কটকট করে, তাকে একটা জাদু দিয়ে দিই। তার ভাই থেকে ভাই আলাদা, ভাই থেকে বোন আলাদা, মা থেকে বাবা থেকে ছেলে আলাদা। যারা করে কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কেমন হবে? আনা আবি মাসউদিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআন সামানিল কলব ওয়া বারিল বাগী ওয়া উলওয়ানিল কাহিন। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুকুরের মূল্য ব্যভিচারের বিনিময়, গণকের মূল্য, জাদুবিদ্যার মূল্য গ্রহণ করতে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ফরমান, হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা কোন খাবার খাও? হালাল খাবার খাও, হালাল রিজিক ভক্ষণ করো, হালাল খাবার খাও, হালাল রিজিক ভক্ষণ করো। কুকুরের মূল্য, এই যে ছাগল গরু যখন প্রেগনেন্সির সময় হয় তখন আরেকটি পশু লাগে। এখন দেখা যায় কিছু মানুষ ওই ছাগল দ্বারা, ওই গরু দ্বারা ব্যবসা করে, ওইটার মূল্য গ্রহণ করে, ওইটার মূল্য গ্রহণ করা নাজায়েজ, হারাম, বলে নাউজুবিল্লাহ। তা আছে না বর্তমান সমাজে? মহিলারা বেশি করে, পুরুষ তো আছে। জাদু করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা 5টি জিনিস থেকে বেঁচে থাকবে, শিরক করা থেকে, জাদু করা থেকে, ব্যভিচার থেকে, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা থেকে, আর পিতামাতার সাথে খারাপ আচরণ করা থেকে তোমরা বিরত থাকবে। আল্লাহ তাআলা ফরমান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ তাআলার আইন হচ্ছে দুইটা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদতের পর وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে। অন্য আয়াতে আল্লাহ ফরমান, ওয়াসাইবুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা বাবা যদি মুশরিক হন, কাফের হন, বেনামাজি হন, তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে তোমরা সন্তান সুলভ আচরণ করবে। 9 নাম্বার হলো ক্রয় বিক্রয় মিথ্যা শপথ করা। এটা তো অনহরহ মানুষ একটা জিনিস বিক্রি করতে গেলে, বেচতে গেলে, খোদার কসম এটা 40, দই আল্লাহ এটা 50, কসম সবচেয়ে বেশি খাড়া করে মহিলারা, খাড়া করে মহিলারা। وعن سيدنا أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حليف منفقات للسليات ممقات البركة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কসম, যেই ব্যক্তি কসম করে পণ্য দ্রব্যের বিক্রির বৃদ্ধি ঘটে, মানে কসম করিয়া চায় বেশি বিক্রি করত, বেশি জিনিস বিক্রি করত, ক্রয় করত, কিন্তু আল্লাহ হাবিব ফরমান তার লাভের বরকত নষ্ট হয়ে যায়, তার লাভের বরকত নষ্ট হয়ে যায়। মুমিকাতারিল বারাকা, তার যে লাভ হয় ওইটার বরকত আল্লাহ তাআলা কি করে দেন? নষ্ট করে দেন। আর আল্লাহ তাআলা কসমের পরিণাম সম্পর্কে ফরমান, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার স্বীয় শপথ সামান্য মূল্যে বিক্রি করে, পরকালে তাদের কোনো অংশ নাই। পরকালে তাদের কোনো অংশ আসেনি, অংশ নাই। তাহলে আমরা শপথ করতে পারি, শপথ করব আমরা শপথ করতে পারি। যদি আমরা শপথ করি তাহলে ওয়াদার রক্ষা করতে হবে। ওয়াদা যদি আপনি রক্ষা না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। হাজিরিনে কেরাম, আমাকে বলা হয়েছিল যে ভাষা সেটা হলো আটকি, খাটকি, 360 যারা শুধু শুক্রবারের নামাজ পড়ে, এক জুমা থেকে আরেক জুমা হলো 8 দিন, তাদেরকে আটকি মুসল্লি বলা হয়। তারা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তাদের জন্য অভিসম্পাত, গজব, যারা শুধু জানাজার নামাজে উপস্থিত হয়। আছে না কিছু মানুষ 360 তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমা পড়ে না, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজ শুধু পড়ে। 360 দিনের পরে 365 দিনের সময় যখন 2 ঈদ আসে, তখন শুধু তারা ঈদের নামাজ পড়ে। এমন মুসল্লি আছে না? অনুরোধ থাকবে, নামাজ পড়তে হবে। নামাজ সম্পর্কে কোরআনে কারিমে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। যেটা শুরু করা যায় শেষ করা আর যায় না মৃত্যুর আগ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় হয়, তখন রাসূল ইসলাম ইশারা করে বললেন, ও আমার মেয়ে ফাতেমা, আমার মিসওয়াকটা আগিয়ে দাও, এবং বললেন সালাত সালাত, মানে নামাজ নামাজ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না আরম্ভ করে দিলেন যে আমার বাবার এত কষ্ট হইতেছে। আল্লাহ রাব্বি বললেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবার কষ্ট এখানে শেষ, আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ। জুয়া যেটা বললাম, প্রাকৃতিক দুর্যোগ কেন আসে? বেনামাজি, বেফরদা, জুয়া, বেনামাজি, বেফরদা, জুয়া কারণে আসে, আমাদের ব্যবহারের কারণে আসে। আমরা যদি সেই ব্যবহার, আচার আচরণ ভালো করতে পারি, আমরা সুন্দর করে চলতে পারি, তাহলে আমাদের সেটা ভালো দিক হবে, ঠিক না? আমরা যেন নামাজ পড়ি, বন্দেগী করি, আমরা যেন মিথ্যা কথা না বলি, সদা সর্বদা সত্য কথা বলি। ওই মানুষের উন্নতি তখন সবচেয়ে বেশি হয় যখন সে সত্য কথা যখন তার জীবনের মধ্যে পরিচালিত করতে পারে, মিথ্যা যখন তার মধ্যে হতে দূরে সরাতে পারে, তখন তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বললেন তুমি আজকে না বের হয়, যেইভাবে শিশু সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেয়
ঠিক একইভাবে তার জবান থেকে সগীরা কবিরা শিরিক বিদআত জন্ম হয়। এজন্য আমরা যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। এটা তো আমার নানাবাড়ির মসজিদ নাকি, এজন্য আমি আসি। ইমাম সাহেব দাওয়াত দেন। আমার নানা নানি দুনিয়াতে নাই, তাদের জন্য সবাই দোয়া করবেন। অতিথি যারা আছেন সবাই দোয়া করবেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। যারা কষ্ট করেন, বিশেষ করে মাওলানা সাইদুল ইসলাম সালিক হুজুর, তিনি কষ্ট করেন প্রতি বছর। আল্লাহ যেন তার কষ্ট কবুল করেন। সুজন বা অন্যান্য যে মামা যারা আছে সবার কষ্ট যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর আজকের এই মাহফিল যেন সুন্দরভাবে সফল হয়। মেহমান চলে এসেছেন, বাইরে যারা আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আয় আল্লাহ, আমরার আমারে বারে তুমি কবুল ফরমাও। আমরারে মাফ করো, আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দিও। এই মাহফিল আঞ্জাই থেকে যত মানুষে কষ্ট করছো তামাম কষ্টরে কবুল ফরমাও। তামামর দিন দুনির উজালা থেকে উজালা করে দেও। আয় আল্লাহ, আমার এই নানা বাড়ি থেকে যত তোমার মায়ার বান্দা বান্দি কবর বসরিত তামামের কবরে জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ, আমার নানা নানির কবরে বেহেশতের বাগান বানাও। আমার নানা নানির উপরে আমরা উপরে খুশ করো ইয়া আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিল এই জায়গার মধ্যে দাইমান কায়েম রাখিও। আয় আল্লাহ, মেজম আমার এই ঘরের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। তোমার বান্দার ফার্মের মাঝে ব্যবসার মাঝে বরকত দেও। আয় আল্লাহ, আমার সুজনের ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত দেও। আয় আল্লাহ, আমার মৌলানা সালেক আহমদ সবর মৌলা রুজি রোজগারের মধ্যে বরকত দেও। তোমার বান্দারে আসানে কবুল ফরমাও। আল্লাহ, আমরা কেউ রে ফরর দ্বারর সাইল বানাইও না। খাদিমে কুরআন আশিকে মুস্তাফা ইমামে তুকা শেখ মোহাম্মদ আব্দুল লতিফ ফুলতলি के वास्ते बिफضل सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन।